আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা পা রাখছি সৌরজগতের একেবারে শেষ প্রান্তে, যেখানে আলো ফিকে, ঠান্ডা অসীম, আর একা বেসে থাকে এক নীল দৈত্য গ্রহ নেপটিউন বা নেপচুন। যেন মহাকাশের গভীরে এক নীলরত্ন, যাকে সূর্যের আলো ছুঁয়ে যায় কিন্তু পুরোপুরি আলোকিত করতে পারে না। যেন নীরব অথচ বিক্ষুব্ধ সমুদ্র, অজানার সীমানা দাঁড়িয়ে থাকা এক রহস্যময় প্রহরী। নেপচুনের পরিচয়। নেপচুন সূর্য থেকে অষ্টম শেষ গ্রহ। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার। এটা এতটাই দূরে যে সূর্যের আলো এখানে পৌঁছাতে প্রায় 4 ঘন্টা 10 মিনিট সময় লাগে। এটি একটি গ্যাস জায়ান্ট, যার বেশিরভাগ অংশ গঠিত হাইড্রোজেন, হিলিয়াম আর মিথেন দিয়ে। মিথেনই এই গ্রহটিকে দিয়েছে এক নীলাভ রং, যেন গভীর সমুদ্রের নীলটিও মহাকাশে জমে আছে। বাতাস আর ঝড়ের রাজ্য। নেপচুনের বাতাস পৃথিবীর তুলনায় 6 গুণ দ্রুত, বেগ ঘন্টা 2100 কিলোমিটার পর্যন্ত। ভাবুন তো, এমন জলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জেটও উড়ে যেতে পারে। এখানকার আবহাওয়া এতটাই হিংস্র যে বিজ্ঞানীরা একে বলেছেন দ্য ওয়াইল্ডেস্ট প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম। 1989 সালে নাসার ভয়েজার 2 যখন নেপচুনের পাশ দিয়ে উড়ে যায়, তখন দেখা যায় এক বিশাল জট, যার নাম দেওয়া হয়েছিল গ্রেট ডার্ক স্পট, যেন বৃহস্পতির গ্রেট রেড স্পটের নীল প্রতিরূপ। উপগ্রহ ও বলয়। নেপচুনের চারপাশে ঘুরছে 14টি উপগ্রহ। এর মধ্যে সবচেয়ে বড় হলো টাইটন। অবিশ্বাস্য হলেও সত্য যে টাইটন একমাত্র বড় চাঁদ, যা তার গ্রহের বিপরীত দিকে ঘুরছে। যেন সে নেপচুনকে চ্যালেঞ্জ জানিয়ে বলছে, আমি তোমার মতো নই। নেপচুনের চারপাশে রয়েছে সূক্ষ্ম বলয়, যেগুলো আলোর আবার প্রায় দেখা যায় না, তবুও আছে মহাবিশ্বের সৌন্দর্যের নিঃশব্দ সাক্ষী হয়ে। আবিষ্কারের ইতিহাস। 1846 সালে গণিতবিদদের পূর্বাভাস থেকে প্রথম নেপচুনের সন্ধান মেলে। টেলিস্কোপে এটি প্রথম দেখেন ইয়োহান গালে। তখন থেকে পৃথিবী বুঝেছিল গণিত মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে পারে। 1 বছরের দৈর্ঘ্য ও আবহাওয়া। নেপচুন সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 165 পৃথিবী বছর। অর্থাৎ নেপচুনে কেউ জন্ম নিলে তার 1 বছর পূর্ণ হতে পুরো মানব জীবন পেরিয়ে যাবে। এখানকার তাপমাত্রা গড়ে 214 ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাস বরফ হয়ে যায় এবং শীত কেটে যায় না কোনো দিনই। ভিউয়ার্স, নেপচুন শুধুই সৌরজগতের শেষ গ্রহ নয়, এ যেন মহাবিশ্বের নীরব প্রান্তর, যেখানে রহস্য আর সৌন্দর্য হাত ধরে চলে। এখানে এসে শেষ হলো আমাদের সৌরযাত্রা, এক গ্রহ থেকে আরেক গ্রহে ঘুরে দেখা বিশ্ব আর জ্ঞানের মহাসাগর। মার্কিউরি থেকে শুরু করে নেপচুন পর্যন্ত আমরা দেখেছি কত রকমের আলো, অন্ধকার, জীবন আর নিঃসঙ্গতা। তবে শেষ মানে শেষ নয়, বরং এক নতুন যাত্রার সূচনা। এইভাবে শেষ হলো আমাদের সৌরজগৎ সিরিজের শেষ পর্ব। শেষ নয়, বরং এক নতুন সূচনা। আগামী দিনগুলোতে আমরা হাজির হব আরও অনেক দেশের তথ্যভিত্তিক ও গঠনমূলক ভিডিও নিয়ে, যা আমাদের জ্ঞান, চিন্তা আর উপলব্ধিকে আরও গভীর করবে। ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর পাশে থাকুন লস টিভি পরিবারের সঙ্গে।